ছাড়া কিচ্ছু সেবা করে না। তখন মহাত্মাজি আমায় বললেন যে এই কুকুরটি পূর্বজন্মে বৈষ্ণব ছিল, কিন্তু বৈষ্ণব অপরাধী হয়ে আবার সেই পশুকুলে জন্মগ্রহণ করেছে। খুব সাবধান। আমরা যারা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, শুধু মনুষ্য জন্ম পেয়েছি না, ভগবানের নাম শুনবার আমাদের একটু হলেও প্রবৃত্তি জেগেছে। যেহেতু প্রবৃত্তি জেগেছে ভগবানের নাম শোনার, সেহেতু তারপরেও যদি আমাদের ভগবানের নামে মতি না হয়, ভগবানের নামে যদি আমাদের রুচি না হয়, তাহলে কিন্তু আমাদের আবার ওই পশুকুলে ফিরে যেতে হবে। আমরা কি কেউ চাই? এই সংসার যাতাকলে করে বুঝতে পারছেন যে সংসারটা কি ভয়াবহ। সেখানে আমরা ভক্তিপথে আসতে পেরেছি, ভক্তিপথ অবলম্বন করবার চেষ্টা করছি, ভক্তিপথে চলতে চেষ্টা করছি। এই চলাটা যদি ঠিক ভাবে না হয়, তাহলে কিন্তু আমাদের নিচ গতি প্রাপ্ত হতে হবে। তাহলে ভক্তিপথে আমরা উত্তরণের দিকে এগোবো কি করে? না, বলা হচ্ছে প্রথম সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। প্রথম বলা হচ্ছে সাধু সঙ্গ। যত বেশি পরিমাণে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করব, তত বেশি করে আমরা ভগবানের দিকে এগোবো, ভগবানের কথা জানবো, ভগবানের কথা শুনবো, ভগবানের সেবায় নিযুক্ত করবো নিজেকে। তখনই দেখবেন যে আমরা ভগবানের দিকে উত্তরোত্তর এগিয়ে যাচ্ছি। আর যদি সাধু সঙ্গ না হয়, তাহলে কে ধরিয়ে দেবে? আমাদের ভাগবতে কি বলা রয়েছে তা আমাদের কে জানিয়ে দেবে? না, জানিয়ে দেবে হচ্ছে সেই সাধু এসে, গুরু এসে, বৈষ্ণব মহারাজরি এসে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে চৈতন্য মহাপ্রভু বলছেন যে 5 প্রকারের ভক্তি লাভ সম্ভব। প্রথম সেই সাধু সঙ্গ, যে আমাদের সাধুর কাছে গিয়ে বসতে হবে, সাধুর কথা শুনতে হবে, ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে হবে, এবং শুনবার পরে সেই মতো কাজ করতে হবে। একটা গল্প আছে জানেন তো, এই আপনাদের গ্রাম বাংলারই গল্প। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে ভাগবত কথা শুনতে গেছে। তো এবার শাশুড়িও ভাগবত কথা শুনেছে, বৌমাও ভাগবত কথা শুনেছে। এইবার গ্রামের দিকে তো সকলের বাড়িতে গোয়াল টোয়াল আছে। আপনাদের আছে বাড়িতে গোমাতার সেবা আছে, গরুর সেবা আছে? আগে ছিল, এখন নেই, তাই তো? তা এই যে গোমাতার সেবা যারা করে, সেই রকম শাশুড়ি আর বৌমা দুজনেই গেছে সেই ভাগবত কথা শ্রবণ করতে। ভাগবত কথা শুনে চলে এসেছে। যখনই চলে এসেছে, পরের দিন সকালবেলা বৌমা বেশি বেশি করে খড় কাটতে শুরু করেছে। শাশুড়ি মা বলছে, করো কি বৌমা, এই এত খড় কেটে কি হবে? বলছে যে, কেন? কালকে যে আপনি শুনে এলেন ভাগবত পাঠে গিয়ে যে সকল জীবের মধ্যেই নারায়ণ আছেন, তাহলে আমাদের এই যে গোমাতার সেবা হচ্ছে তার মধ্যেও তো নারায়ণ আছে। তা মা, আপনি এতদিন ধরে সেই গোমাতাকে যা খেতে দেন, ওর তো একটুও পেট ভরে না। আমি সেই জন্য আজকে একটু বেশি বেশি করে খড় কাটছি, গোমাতার সেবা হবে। তখন শাশুড়ি মা বলছেন, শোনো বৌমা, তোমায় কালকে নিয়ে গেছি ভাগবত শুনতে, সে নিয়ে গেছি, আজকে নিয়ে যাব, সেও নিয়ে যাব, কিন্তু ওই যা শুনবে তা ওই ভাগবত আসরে ফেলে রেখে আসবে, ঘরে বয়ে নিয়ে আসবে। এবং আপনারা ঠিক করে নিন, যা শুনবেন তা ঘরে বয়ে নিয়ে যাবেন কিনা। এখন এই যে ঘরে বয়ে যদি নিয়ে যাওয়া হয়, দেখবেন আগেকার দিনে বা এখনকার দিনের রীতি আছে যে কোথাও আপনারা পুজোর স্থানে গেছে, যে আরতি, দীপশিখা আরতি করা হলো, হয়ে যাওয়ার পরে আপনারা কি করেন, বাড়ির লোককে সেই তাপ দেওয়ার জন্য আঁচলে একটুখানি তাপটা নিয়ে একটা গিট বেঁধে নেন না, নিয়ে আবার বাড়ির লোকের যারা আছে, যারা আসতে পারেনি, তাদের মাথায় ছুঁয়ে দেন। এই যা শুনছেন এটা একটা আরতি হচ্ছে, ভাগবতের আরতি বলা হয়, এই প্রবচন।
এইগুলো আপনারা গিট বাঁধতে শুরু করুন। এই বাড়ির লোক যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে আপনারা এগুলো শোনাবেন, ওই আরতির চাপ দেওয়ার মতো। তখন দেখবেন এই সংসার ভূমিটা তখন শান্তির বাতাবরণে ভরে যাবে। কেন না, সবাই একমুখী হবে, সবাই ভগবানকে ডাকবে সংসার করো, কিন্তু ভগবানকে নিয়ে সংসার করো, ভগবানের সেবা রাখো। এই জন্য আমাদের শাস্ত্রে বলছে যে এই যে পঞ্চ মহাযজ্ঞ, আমাদের এই যে সারা গার্হস্থ্য আশ্রমে আছি, সংসারে আছি, তাহলে আমাদের কি করতে হয় না, পঞ্চ মহাযজ্ঞ। এখন যজ্ঞ মানেই ভাবছেন যে আপনাদের কাঠ টাট কিনতে হবে, ঘিটি কিনতে হবে, তারপর যজ্ঞ করতে হবে, না, এই যজ্ঞ সেই যজ্ঞ না। মনে রাখবেন, হ্যাঁ, নাম্বার 1 প্রথম কি যজ্ঞ না, বলা হচ্ছে দেবযজ্ঞ। প্রথম হচ্ছে দেবযজ্ঞ। এই যে আমরা যারা গার্হস্থ আশ্রমে আছি তাদের প্রথম যেটি করণীয় সেটি হচ্ছে বাড়িতে অন্তত একটি জায়গা দেবতার আসন যেন সেখানে অধিষ্ঠিত থাকে। মনে থাকবে, সকলের বাড়িতে আছে, সকলে আপনারা পুজো দেন, সন্ধ্যা দেন, তাহলে সকলের বাড়িতে অন্তত একটি জায়গা দেবতার আসনটি পাতা থাকবে। ঠিক আছে, প্রথম হচ্ছে দেবযজ্ঞ। এবার আসন পাতা থাকলেই হবে না, সকাল সন্ধ্যা সেখানে একটু ধূপ ধুনো দিতে হবে, সেখানে ভগবানের একটু সেবার ব্যবস্থা করতে হবে, নিত্য সেবার ব্যবস্থা রাখতে হবে। এগুলো আপনারা করেন, ঠিক আছে। প্রথম হচ্ছে দেবযজ্ঞ। দ্বিতীয় ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ কি না, বলা হচ্ছে যে সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতে হবে। প্রতিদিন সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতে হবে। এখন তো আপনাদের গ্রাম বাংলায় কি আছে জানি না, শহর বাজারে তো সাধুরা এরকম ভাবে ভিক্ষা করতে বেরোয় না, কিন্তু আগেকার দিনে আপনারা জানেন যে সাধু গুরু বৈষ্ণবরা ভিক্ষা করতে আসতো। হ্যাঁ, আপনাদের একটা রীতি ছিল আগেকার দিনের, যখন একান্নবর্তী পরিবার ছিল তখন ওই যে চাল নেওয়া হলো রন্ধন ক্রিয়ার জন্য দুপুরবেলা, তখন সেখান থেকে 3 মুষ্টি চাল সরিয়ে রাখা হতো। কেন না, সেখানে ওই যদি কোনো ভিক্ষারি আসে বা কোনো সাধু মহাত্মারা আসেন যদি ভিক্ষার জন্য, তখন সেই চাল থেকে তাদেরকে দেওয়া হতো। সেই জন্য 3 মুষ্টি চাল আগেকার দিনের মায়েরা সরিয়ে রাখতেন একান্নবর্তী পরিবারে। ওইটাই রীতি, ওইটাই আমাদের সংস্কৃতি, জানেন, ভারতীয় সংস্কৃতি ওটা। যে ওই যে ভগবানের সেবা যেমন হলো, তেমনি তার সাথে সাথে প্রতিদিন ঋষিযজ্ঞ, যে আমাদের কি করতে হবে, সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একদম গীতায় পরিষ্কার করে বলে দিয়েছেন 3য় অধ্যায়ে, যদি কেবলমাত্র আমরা আমাদের উদরপূর্তির জন্য অন্ন পাক করি, অন্ন পাক মানে অন্ন রান্না করছেন, যেটা অন্ন পাক করেন, তাহলে সেটা পাপান্ন ভোজন করি আমরা। পরিষ্কার বলা আছে শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায়ে। কেবলমাত্র যদি আমরা নিজেরা খাওয়ার জন্য, আপনার বাড়িতে হয়তো 4 জন ফ্যামিলি মেম্বার, আপনি 4 জন মানুষের জন্য অন্ন পাক করছেন, সেই অন্ন পাক যদি শুধু 4 জন মানুষের জন্য হয়ে থাকে, তাহলে ভগবান বলছেন সেটা পাপান্ন ভোজন করা হচ্ছে। সেখানে কি করতে হয়, অন্তত একজনকে সেই অন্ন দান করতে হয়। আমাদের শাস্ত্রে আছে এটা, অন্ন দান করতে হয়। না হলে এই যে যত দিন যাচ্ছে না, মানুষের ঘরে ঘরে এত রোগ জ্বালা যন্ত্রণা, আগেকার দিনে তো ছিল না। আগেকার দিনে রিয়াজগুলো ছিল, রীতিগুলো মানা হতো, সেই জন্য এত রোগ জ্বালা যন্ত্রণা ছিল না। এখন যত মানা হবে না, যত শিলনোড়া থেকে মিক্সার গ্রাইন্ডার এসে গেছে, ঠিক তত রোগের উৎপত্তি ঘটেছে। আমরা এই সংস্কৃতিগুলো ভুলে যাচ্ছি, এই রীতিগুলোকে ভুলে যাচ্ছি, শাস্ত্রীয় বিধান মানতে চাই না। যখনই আমরা শাস্ত্রীয় বিধান না মানব, আমরা ভাবছি আমরা এখন আধুনিক হয়েছি, আমরা আমাদের মতো করে চলবো। আমাদের মতো করে চললে আমাদের মতো করে ফল পেতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।